ধ্বংসস্তূপের মাঝে এক নতুন অধ্যায়ের সূচনা। রাতের কালো অন্ধকার চিরে এক বিকট বিস্ফোরণ, ধূলি আর ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে সময় যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সংঘাতের আগুন আবারও জ্বলে উঠেছে, আর সেই আগুনের শিখায় এবার দুলছে গাজা উপত্যকার খান ইউনিসের বাতাস। হ্যাঁ, এটা সেই যুদ্ধ যা থামেনি, শুধু বিরতির ছদ্মাবরণে চাপা ছিল কিছু সময়ের জন্য। আর এখন ঘুমন্ত যুদ্ধের দৈত্য যেন আবার জেগে উঠেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা দিল তারা খান ইউনিসে একটি ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। এক মুহূর্তে বিশাল ধাতব যন্ত্র পরিণত হলো আগুনের গোলায়। চারপাশে ছড়িয়ে পড়ল ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ। হামাস আরও বলেছে তাদের যোদ্ধারা আগেই পরিকল্পনা করে বিস্ফোরণ ব্যবহার করেছে। তবে এখানেই শেষ নয়, এ যেন এক প্রলয়ের সূচনা মাত্র। মোর্টারের ঝড়ে নামিয়েছে হামাস যোদ্ধারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর অবস্থানের দিকে ধেয়ে যাচ্ছে একের পর এক বিস্ফোরক শেল। প্রতিরোধের স্পন্দন আবারও প্রবাহিত হচ্ছে গাজায়। রাফার দিকে অগ্রসর হচ্ছে যুদ্ধের ছায়া। গাজার দক্ষিণে রাফার নিস্তব্ধ আকাশে এক নতুন যুদ্ধের ইঙ্গিত। ইসরায়েলি বাহিনী রাফার দরজায় কড়া নাড়ছে। তারা ঘোষণা দিয়েছে এক সর্বাত্মক অভিযান আসন্ন। সীমান্ত শহরটির প্রাণহীন রাস্তাগুলোতে এখন শুধু আতঙ্কের ছায়া নেমে এসেছে। সামরিক বাহিনী ইতিমধ্যে শহর খালি করার নির্দেশ দিয়েছে। মানুষ দিগ্ভ্রান্ত, গন্তব্যহীন, অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাচ্ছে হাজার হাজার জীবন। যুদ্ধবিরতির ছিন্ন প্রায় সুতো। একটি যুদ্ধবিরতি ছিল, একটি স্বপ্ন ছিল, একটি ক্ষীণ আশার আলো ছিল, কিন্তু সে আলো নিভে গেছে মার্চের শুরুতেই। ইসরায়েলি বাহিনী আবারও আকাশ থেকে আগুন নামিয়ে এনেছে। আবারও গাজার মাটিতে নেমেছে এক নতুন দুর্যোগ। খাদ্য নেই, জ্বালানি নেই, ওষুধ নেই। মানবতার করুণ সুর কান্নায় রূপ নিয়েছে, আর গাজার ২০ লক্ষ মানুষ এখন জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে। এটি কি নিছক যুদ্ধ? না, এটি এক সর্বগ্রাসী চাপ। হামাসকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করার জন্য কি এক নিষ্ঠুর শীতল কৌশল? ২৫% দখলের পরিকল্পনা, নতুন বাস্তবতা, আর একটি বিস্ফোরক সত্য। এক্সিওসের এক প্রতিবেদন প্রকাশ করল এক অভূতপূর্ব সামরিক পরিকল্পনার কথা। ইসরায়েল আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে গাজার ২৫% অংশ দখল করতে চায়। এটি সর্বোচ্চ চাপ অভিযানের অংশ, জানালো এক কর্মকর্তা। লক্ষ্য একটাই, হামাসকে বাধ্য করা, জিম্মিদের মুক্তি দিতে চাপ সৃষ্টি করা। তবে এই কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই পুনর্দখল ইসরায়েলের ঘোষিত যুদ্ধের লক্ষ্যের বাইরে চলে যেতে পারে। এমনও আশঙ্কা রয়েছে যে এই হামলা ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করার একটি অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে।